তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটুকু কামনা করবে, আল্লাহ গো আমার হায়াত যতদিন এই পৃথিবীতে মঙ্গলময় ততদিন পর্যন্ত আমাকে এই পৃথিবীতে রেখো। আর আমার জন্য যখন মৃত্যুটা আমার জন্য নিয়ামত মনে হবে, যখন আমার জন্য মৃত্যুটা তোমার পক্ষ থেকে নিয়ামত হবে, তখন তুমি আমাকে মৃত্যু দিয়ে দিও। কিন্তু ডাইরেক্টলি তুমি আল্লাহর কাছে আল্লাহ বাঁচতে চাই না এমন কথা বলতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না কেন? এগুলো কি আমাদের একটু জানা দরকার কিনা? আরো যারা বলেন না। বন্ধু, সবাই কিন্তু যারা আত্মহত্যা করবে এটা মহাপাপ, তারা জাহান্নামে যাবে সুনিশ্চিত ভাবে বলে দিলাম। ও বন্ধু, শুধু জাহান্নামেই যাবে না, আমার রাসূল বলেছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়েছে, কেউ যদি বিষ পান করে মারা যায়, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন তুমি জাহান্নামে থাকবে ঠিকই, কিন্তু বিষাক্ত বিষ তোমার হাতেই থাকবে, তুমি বিষ পান করতেই থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। একদিকে জাহান্নাম চাচা, একদিকে জাহান্নাম, ওই যে তুমি বিষ পান করেছো, এই জন্য তোমার হাতে কন্টিনিউ বিষের বোতলে থাকবে, তুমি বিষ পান করতে থাকবে, এই বিষ পান বিষের বোতল তোমার হাতে কন্টিনিউ। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কেউ যদি লোহার আঘাতে, কোন ধরনের ধারালো তলোয়ারের আঘাতে যদি নিজের জিহ্বায় আঘাত করে, নিজেকে যদি আঘাত করে, ক্ষত বিক্ষত করে যদি মারা যায়, ও বন্ধু, তার ঠিকানা হলো জাহান্নাম। ওই জাহান্নামে তার কন্টিনিউ তার বডির মধ্যে শুধু ওই ধারালো তলোয়ার বা লোহার আঘাত করতে থাকবে পেটের মধ্যে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, কেমন করে বোঝাইলে আপনারা বুঝবেন, কি করে বললে আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, এটা আমি আপনাদেরকে বলতে পারবো না। শুধু এইটুকু বলতে পারবো, আমার নবীজি যে টেকনিক শিখিয়েছে আমি আপনাদেরকে সেইটুকু জানিয়ে দিতে পারবো। বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনেন, কেউ যদি পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে মরে মারা যায়, কেউ যদি বড় উঁচু বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা যায়, ওই জাহান্নামের মধ্যে সে কন্টিনিউ লাফাইতে থাকবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধু, কত দুঃখজনক, কত যন্ত্রণা, কত বেদনাময় হবে সেই সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো আর বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি ওয়াইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো চাইলেও সেই জাহান্নাম থেকে পালাইতেও পারবে না। ও বন্ধু, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি, হৃদয় খুলে শোনো, আজকের পর থেকে আল্লাহ যদি কোনো পরীক্ষা দেয়, তুমি হাসি মুখে বরণ করে নিও। আল্লাহ তোমাকে যতটুকু কষ্ট দিবে, তার চেয়ে অসংখ্য গুণে বেশি নিয়ামত তোমার জন্য আমার আল্লাহ বরাদ্দ রেখেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দাকে ভালোবেসে বানিয়েছি, এই জন্য বন্ধু কি করা যাবে না। আপনি মরেন, দুনিয়াতে আপনার একটার পর একটা পরীক্ষা শুধু যাচ্ছে, এই পরীক্ষার বিনিময়ে আপনার গুনাহ মাফ হচ্ছে। তারপরেও যদি আপনার জীবনে কোনো অন্যায় অবশিষ্ট থাকে, গুনাহ যদি আপনার আমলনামায় থাকে, আপনারা দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ মৃত্যুর আগে কষ্ট পেয়ে মারা যায়। তোমার কথা বলেন না কেন? আছে না নাই? অনেক কষ্ট পায়, কিন্তু সে সাচ্চা নামাজি ছিল, আল্লাহ ছিল, দানবীর ছিল, সদা সত্য কথা বলতো, কিন্তু মৃত্যুর আগে সেই কষ্ট পেয়ে মারা যায়। এটা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে তার জন্য বড় নিয়ামত। আল্লাহ বান্দাকে দুই জায়গায় কষ্ট দেয় না। যাকে আল্লাহ দুনিয়ায় কষ্ট দিবে, উপরে আল্লাহ তার জন্য বড় নিয়ামত বরাদ্দ করে রেখেছেন। আর এই দুনিয়াতে যত সুখ ভোগ করবেন, ওখানে আপনার দুঃখ অপেক্ষা করতেছে। এই জন্য বান্দাকে পরীক্ষা দিতে যখন বান্দার গুনাহগুলি মাফ হয়ে যায়, আরো কিছু বাকি থাকে, মৃত্যুর সময় তাকে কষ্ট দিয়ে দেয়, ওই কষ্টের কারণে তার গুনাহগুলি মাফ হয়ে নিষ্পাপ হয়ে সে কবরে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে পরীক্ষায় ভেঙে পড়লে চলবে? আল্লাহ দেখবেন কোন বেঈমান কাফের মুশরিককে কোনো পরীক্ষা দিবে না, শুধু উন্নতির পর উন্নতি, আয়ের পর আয়, ঠিক কিনা বলেন? কিন্তু মুমিন মাঝে মাঝে হোঁচট খায়, ঠিক কিনা বলেন? এটা হলো বান্দা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি ভালোবাসা। আল্লাহ আমাদেরকে পরীক্ষার ধৈর্য ধরে মোকাবেলা করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। বন্ধু,
এই পরীক্ষার মধ্যে একটা মজার ঘটনা আছে যেটা শাহাবুদ্দিনের পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো, পরীক্ষার সাথে এবং আপনার আমার চরিত্রের সাথে, আপনার আমার শিক্ষার সাথে বন্ধু হুবহু মিলে যায়। আমাদের একজন নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম শুনছেন তো? ইনি শিক্ষিত ছিলেন। কি ছিলেন? ওনার আসল নাম হলো, ওনাকে ডাকতো আখনুক। কিন্তু ইদ্রিস শব্দ ওনাকে দেওয়া হলো কেন? ইদ্রিস নামটা কেন দেওয়া হলো? উনি শিক্ষায় শিক্ষিত ছিলেন। মানুষকে তিনি ওনার শিক্ষায় শিক্ষিত করতেন, আলোকিত করতেন। যারা শিক্ষাটা তাদেরকে দাস বলা হয়, ঠিক কিনা বলেন? দাস বলা হয় কিনা? আমরা বলি না দার্শনিক? কথা বলে না কেন? এই থেকে দাস শব্দ থেকে ইদ্রিস শব্দের উৎপত্তি। জোরে কোন আলহামদুলিল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম তিনি সব সময় বন্ধু রোজা রাখতেন। এই আলোচনাটা শোনার খুব আগ্রহ ও বন্ধু শাহাবুদ্দিনের, আপনারাও শুনলে মজা পাবেন, মনটা দিয়ে শুনেন। তিনি প্রতিদিন যখন রোজা রাখতেন, ইফতার গুলো বন্ধু জান্নাত থেকে আসতো। ইফতার গুলো যখন জান্নাত থেকে আসতো, জান্নাত থেকে আসার পরে তিনি ইফতার করতেন। ইফতার করার পরে অবশিষ্ট আমাদের প্লেটে থাকে না অনেক খাবার অবশিষ্ট? থাকে কিনা? যেগুলো অবশিষ্ট থাকতো সবগুলো আবার রিটার্ন জান্নাতে চলে যেত। সুবহানাল্লাহ। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ যে কত খুশি হয় এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই জন্য আমার ওয়াজে গেলে আমি বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বেশি বেশি করে পড়াই। এই কারণে, কারণ আমরা না বলতে বলতে আমাদের জবানের মধ্যে জড়তা কন্টিনিউয়াসলি লেগেই আছে। বলতে বলতে কিন্তু আমাদের মধ্য থেকে জড়তা চলে যায়, ঠিক না? ঠিক কিরে যুবক ভাইরা, ঠিক কিনা? তিনি কি করতেন বন্ধু? একদিন হযরতে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন। কথা বলবেন না, গভীর মন দিয়ে শোনেন, ছোট্ট করে বলছি। আসার পরে ইদ্রিস আলাইহিস সালামের খাবার তো জান্নাত থেকে আসে। আজরাইলকে যখন ইদ্রিস নবী এই খাবার খেতে দিলেন, তিনি বললেন না না না, আমি খাবো না। দিন চলে গেল বন্ধু, দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালাম দুজন মিলে সফরে বের হলো। চলতে চলতে কথা বলতে বলতে এক সময় ইদ্রিস আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, এটা নিশ্চয়ই অন্য কোনো জিনিস। সুবহানাল্লাহ বলেন না? ওনার মধ্যে এটা কি ওনার মনের মধ্যে উদয় হলো। উদয় হওয়ার পরে এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি ওনাকে প্রশ্ন করলেন। অনেক লম্বা ঘটনা, আমি বড় করে বলছি না, ছোট্ট করে বলছি, কারণ আমার আলোচনার বিষয় আরো বাকি আছে বন্ধু। ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে? আপনার পরিচয়টা একটু আমাকে দেন। এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম মৃত্যুদূত মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, এরে আজরাইল, আজরাইল তো মানুষের জীবনে একবারই আসে। যেই দিন আজরাইলের সাথে একজন মানুষের দেখা হয়ে যায়, ওই দিন এই মানুষের জীবনে পৃথিবীতে শেষ দিন, ওই পৃথিবীতে আর সে বেঁচে থাকার কোনো সুযোগ থাকে না। এরে আজরাইল, আমার কি মরণের সময় হয়ে গেছে? ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে প্রশ্ন করে, আমার কি মরণের সময় হয়েছে? আমার কি মৃত্যুবরণের সময় হয়ে গেছে? এবার আজরাইল বললেন, না না না, আপনার তো মৃত্যুবরণ করার সময় হয় নাই। তাহলে আপনি কি জন্য এসেছেন? আমি এসেছি আপনার সাথে একটা বন্ধন তৈরি করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের জন্য? প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন তৈরি করার জন্য এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন, রে আজরাইল, যদি তুমি আমার সাথে প্রেমের ডোরি লাগাইতে চাও, তাহলে আমার তিনটা শর্ত আছে, আমার এই শর্তগুলো মানতে হবে। আজরাইল তো চিন্তা করে কি শর্ত জানি দেয় রে। এবার আজরাইল আলাইহিস সালামকে একটা ডাক দিয়ে বললেন, আপনি তো বলেছেন আমার মৃত্যুর সময় হয়নি, আমি এই মুহূর্তে মরতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে হয় ওয়াজ শুনে অভ্যস্ত না। এরকম মজার কথা শুনলে কেউ মুখ বন্ধ রাখে? হ্যাঁ, আপনারা তো এখানে অনেক মানুষ, সুবহানাল্লাহটা বললেই তো মজা হয়ে যায়। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে! আকাশ বাতাস
মুখরিত করে প্রেমময় ভাবে আওয়াজ তোলে সুবহানাল্লাহ বলবো। মনে রাখবেন জিকির সবসময় উচ্চ আওয়াজে করবেন, এই জন্য কারণ শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। শয়তান চায় না বান্দা ভালো কাজ করে আল্লাহর প্রিয় হোক, কারণ শয়তান তো জান্নাত থেকে লাঞ্ছিত হয়ে চির অভিশপ্ত হয়ে বের হয়ে গেছে, আর যেতে পারবে না। এজন্য হিংসায় সে মানুষকেও চায় নোংরা কাজে লিপ্ত করতে। আপনি আজান দিবেন, জিকির করবেন, যত আওয়াজ তোলে করবেন, শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে থাকবে আপনি আমি তত নিরাপদ। মানে আমল করতে গেলে আপনার আমার আর চোখে ঘুম আসবে না, শরীরে কোনো ক্লান্তি আসবে না, আপনার আমার জন্য কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হবে না। আল্লাহ সেইভাবে করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবার আজাইল আমার শর্তগুলো মেনে নিতে হবে। প্রথম শর্ত হলো আমাকে মরণ দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো আমাকে পুনরায় আবার জীবিত করতে হবে। তৃতীয় শর্ত হলো আমাকে একবার জান্নাত দেখাইতে হবে, আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে, একবার জান্নাত দেখাইতে হবে। এবার ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন আমাকে একবার জান্নাত দেখাইতে হবে, এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে বলি আপনি আমাকে কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। এবার জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি প্রেমের জায়গা খেয়াল করছেন নি? প্রশ্ন কয়টা? বন্ধু আজরাইল ইদ্রিস আলাইহিস সালাম কি বলছে, নবী গো আমি আপনাকে প্রশ্ন করি, আপনি উত্তর দেন। আমি যে আপনাকে জান্নাতে নিয়ে যাব, আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা? এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বললেন, হ্যাঁ আমি কথা দিলাম, আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু মরণের তো সময় হয় নাই। আল্লাহর কাছে মৃত্যু চাইলেন, খেয়াল করেন, আল্লাহর কাছে যখন মৃত্যু চাইলেন, আমার আল্লাহ আজরাইলকে বললেন, যাও আমার নবী যা চেয়েছে তাই কবুল করলাম, মৃত্যু দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না। ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যু দেওয়ার পরে আবার ওনাকে পুনরায় জীবিত করলেন। জীবিত করার পর ওনাকে যখন প্রশ্ন করা হলো, ওগো নবী আপনি বলে দেন মৃত্যুটা কি আপনি কেমন পেয়েছেন? ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, ওগো আজরাইল আমি বলতেছি আমার মৃত্যুটা কি এমন ভয়ঙ্কর আমার কাছে মনে হয়েছে, জীবিত একটা প্রাণী, জীবিত একটা মানুষকে জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা জীবিত অবস্থায় তুলে ফেললে একটা মানুষ যেমন কষ্ট পায়, যেমন যন্ত্রণা পায় গো, আমার কাছে আমার মৃত্যুটাকে ঠিক তেমনই মনে হয়েছে। আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো আমার এই জীবনে যতগুলো মানুষের প্রাণ কবজ করেছি, আপনার মতো এত সফটনেস ভাবে, এত নরম ভাবে, এত ভদ্র ভাবে, এত আরামদায়ক ভাবে আমি আর কারো জান কবজ করি নাই। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আপনারা বলেন, যেই নবী চাইতে মাত্র আমার আল্লাহ মৃত্যু কবুল করে নিল, যেই নবী রোজা থাকলে জান্নাত থেকে খাবার চলে আসে, অবশিষ্ট থাকলে সেইগুলো আবার জান্নাতে চলে যায়, ওই নবীজির মৃত্যু সম্পর্কে যদি নবীজির এমন বর্ণনা আসে, আপনার আমার পথ চলায় কয়টা নেক আমল আছে বলেন? জবান দ্বারা অন্যায়, পথ চলার দ্বারা অন্যায়, চোখের দৃষ্টি অন্যায় দিকে, হাতের ছোঁয়া অন্যায় দিকে। চাচা বলেন ঠিক না ঠিক না ভুল বলেছি? তাহলে আপনার আমার মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে, এই আলোচনা থেকে এখানে আমাদের একটা শিক্ষা আছে না নাই? এই জন্য আগামীকাল থেকে মানসিকতা বদলে নতুন আলোর দিকে হাঁটতে হবে। নিজের খেয়াল খুশি মতো চলা যাবে না, আল্লাহর প্রিয় আলেমদের সাথে প্রেমের বন্ধন লাগাইয়া চলতে হবে। বন্ধুরে আমার দিকে তাকান, এবার মৃত্যুবরণ করলো, এবার জীবিত হলো, এবার জাহান্নাম দেখাবে। ও নবী আপনি জাহান্নাম কেন দেখতে চান? কয় আমি আরো বেশি যেন আল্লাহর অর্ডার পালন করতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে নবীরার কি আরো বেশি আমল করা লাগে কিনা? তাদের মধ্যে কি কোনো কিছু আসেনি? আমাদের মতো নোংরামি কি আছে? না না না, নাই নাই। কিন্তু এগুলো হলো এই সৃষ্টির জন্য বড় শিক্ষা, এটা হলো ট্রেনিং। বন্ধু জাহান্নাম দেখে তিনি ফিরে আসলেন,
এবার তিনি জান্নাতে যাবে। ওই যে আজরাইল বলেছে, নবী গো আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা। এবার তিনি কথা দিলেন, হ্যাঁ আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। এবার কি করলেন, আজরাইল যখন জান্নাতে নিয়ে গেলেন, এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পবিত্র পা মোবারক থেকে জুতাগুলো খুলে তিনি জান্নাতে গেলেন। কোথায়? জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতের মনোরম পরিবেশ, অবর্ণনীয় সুখের জায়গা, এত নিয়ামত যেটা পৃথিবীর কোন আলেম বর্ণনা করে শেষ করতে পারবে না। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের দরজায় জুতা খুলে তিনি জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরে একটু ঘুরলেন, দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন আমার আল্লাহর সাজানো এই নিয়ামত। সঙ্গে সঙ্গে তিনি আবার বাইরে চলে আসলেন। ওই যে আজরাইলের সাথে কথা দিয়েছেন, বাইরে এসে আবার তিনি জুতা পায়ে দিয়ে ওই জুতা পরে তিনি আবার পুনরায় জান্নাতে ঢুকে পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মজাটা বুঝতে পারছেন না? এখানে বুঝতে পারছেন? একবার বের হইছে, কারণ আজরাইলকে তো কথা দিয়েছে। কি করেছে? কথা দিয়েছে। আবার দ্বিতীয়বার জান্নাতে ঢুকলো। ঢোকার পরে আবার আজরাইল একটা ডাক দিয়ে বলে, ওগো নবী আপনি বের হয়ে আসেন, আমি আপনাকে পৃথিবীতে দিয়ে আমি আবার অন্য কাজে যাব। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আজরাইল রে, মানুষ তো একবারই মরে, দুইবারে না, আমার তো একবার মরণ হয়েছে। সুবহানাল্লাহ। রে আজরাইল, মানুষ জান্নাতে যাওয়ার আগে মানুষ জাহান্নাম দেখে, আমি তো জাহান্নামও দেখে ফেলেছি। তোমার সাথে কথা দিয়েছি আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। আমি জান্নাত দেখার পরে ফিরে এসেছি। এবার আমি জান্নাতে ঢুকলাম, আর বাহির হব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আনা মেরি সাথী নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, আনি যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে পৌঁছিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার ওই ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আর জান্নাত থেকে বের হব না। এবার আমার আল্লাহ আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন, রে আজরাইল, আমার নবীকে তুমি আর ডিস্টার্ব করো না। আমি ওনার কিসমতে এটাই লিপিবদ্ধ করেছিলাম, তুমি তোমার আপন কাজে চলে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস অত্যন্ত স্পষ্ট, আমি আপনাদেরকে আলোচনার মধ্য দিয়ে একটা জিনিস বুঝাইতে চাইছি। যিনি রোজা রাখার পরে জান্নাত থেকে ইফতার আসে, আবার অবশিষ্ট থাকলে জান্নাতে চলে যায়, উনি যেটা বলেন সেটা আল্লাহ কবুল করলেন। কিন্তু সেই নবীজির মৃত্যু যদি এমন হয়, তাহলে আপনার আমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হতে পারে। এই যুগের মানুষের মতো মিথ্যাবাদী মানুষ আগের যুগে ছিল না। এই যুগের মানুষের মতো প্রতারক মানুষ আগের যুগে ছিল না। এই যুগের মানুষের মতো বেয়াদব মানুষ আগের যুগে ছিল না। এখনকার যুগের মানুষের মতো ইসলাম বিদ্বেষী মানুষ আগের যুগে ছিল না।
এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। সত্যিকারের একজন আলেমের আলোচনা শুনতে হবে, তার আলোচনা দেখে দেখে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনার ফিউচারকে ব্রাইটনেস করা সম্ভব। অন্যথায় কিন্তু ব্রাইটনেস করা, আলোকিত করা সম্ভব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বন্ধুরে আবার এবার আমি আসি বর্তমান সময়ের সবচেয়ে বড় নষ্ট সময়, সবচেয়ে বড় বিপজ্জনক সময় হলো বর্তমান সময়। চাচা কি বলেন? এখনকার বউরা ভদ্র না অভদ্র? ওমা কথা কন না কিল্লাই, আর বড় ঘড়ি কম। এখনকার মেয়েরা ভদ্র না অভদ্র? ম্যাক্সিমামই অভদ্র। সবাইকে অভদ্র বলা যাবে না, এত ভদ্র মেয়েও সমাজে আছে রে। ওই মেয়েটাকে সম্মান করার মানুষ এই সমাজে খুব কম, কারণ ওই মেয়েটার গায়ের রং একটু কালো। কথা বুঝেন নাই? এখনকার ছেলেরা ম্যাক্সিমামই ভদ্র না অভদ্র? ম্যাক্সিমামই অভদ্র। এত ভদ্র ছেলেও আছে রে। আপনারা বলেন শাহাবুদ্দিন ভদ্র না অভদ্র ছেলে? যদি অভদ্র ছেলের দ্বারা কখনোই এমন নুরানি জলসা সাজানো হয় না। সমাজের মধ্যে ভদ্র যে ছেলেগুলো আছে, এই ছেলেগুলো একটু গরিব। এই সমাজের মানুষ এই গরিব ভদ্র ছেলেগুলোকে মূল্যায়ন করে না, বেয়াদব স্মার্ট হ্যান্ডসামদেরকে খুঁজে বেড়ায়। কথা বলেন না কেন? এটার কারণ কি জানেননি? বন্ধুরে আমার আল্লাহ সর্বপ্রথম আদমকে সৃষ্টি করেছেন। কাকে? আদমের পাজরের হাড় থেকে জান্নাতে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। আদম ঘুমন্ত অবস্থা থেকে চোখ মেলে চাইয়া দেখলেন অপূর্ব সুন্দরী মা হাওয়া। আদম ও মা হাওয়ার দিকে প্রেমের নজরে তাকায়। মা হাওয়াও বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায়। আমার চাচা হাসে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। বলেন প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। প্রেম সারা হৃদয় হলো মরুভূমি, আর এই প্রেম যার ছিনায় আছে রে বন্ধু, এই হৃদয় হলো পুরো সবুজ শ্যামল। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আর জোরে। আপনাদের মনে আসেনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইছে নমরুদ? পৃথিবীর মানুষ দেখেছে আগুন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ যাইয়া দেখছে ফুলের বাগান। আজ भी हो जो इब्राहिम का इमा पैदा अग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। এজন্য প্রেম থাকা লাগবে বন্ধুরে আমার। বাবা আদম মা হাওয়ার দিকে তাকায় প্রেমের নজরে, মা হাওয়া ও বাবা আদমের দিকে তাকায় প্রেমের নজরে। বাবা আদম তো আশ্চর্য, আমি তো ঘুমন্ত ছিলাম, এই অপূর্ব সুন্দরী কোথা থেকে এসেছে রে? আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল চাইয়া দেখো রে, দুইটার সাউনি অত্যন্ত প্রেমময়, বিবাহের ব্যবস্থা করো। কি করো? আপনাদের চট্টগ্রামের এরিয়ায় যেই গজব মিয়া কাবিন, কথা কন না কেন? আমার কাছে মনে হয় গজব। ছেলের আর লাইফ পুরা বরবাদ। বউ যদি বেয়াদবি করে রে বিয়ের পরে, চাইলেও সেটাকে তালাক দেওয়া সম্ভব না। কথা কন না কেন? আমার এক রিলেটিভ আছে, চট্টগ্রাম সিটিতে বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে করাইছে, কাবিন হয়েছে 17 লাখ। কত লাখ? আরো জোরে। কাবিন হয়েছে 17 লাখ। ওর জন্য কি নিয়ে গেছে? গয়না। মেয়ের বাবা বলেছে গয়না লাগবে না, আমার মেয়ের কাবিন লাগবে। কি মনে করলেন? এটা কেন বললাম? যেহেতু বিবাহ সংক্রান্ত বিষয়, আদারওয়াইজ নিয়েন না। কিন্তু বাবা আদম মা হাওয়ার যখন বিবাহ হয়েছে, তাদের বিবাহের মোহরানা ছিল আপনার আমার নবীর প্রেমের দুরূদ। শুধু 10 বার দুরূদ পড়েছে, বিবাহের কাবিন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন কি সেই শিক্ষা আছে? কথা বলে না কেন? আছে। এখন হচ্ছে কমার্শিয়াল দুনিয়া। আল্লাহর জন্য গজব দিছে কমার্শিয়াল। অসুস্থ করোনা ধরা পড়ছে, শুধু ডাক্তারের কাছে নিবে, দরজা অতিক্রম করার আগেই নাই, শেষ। কারণ
কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। কাউকে দোষ দিয়ে লাভ নাই, তো আমার কর্মই তো ভালো না, আমার চরিত্রই তো ভালো না। আমার চরিত্র হওয়ার কথা ছিল গুড ক্যারেক্টার, কিন্তু আমি ক্যারেক্টারলেস। নাউজুবিল্লাহ বলেন। এটার জন্য দায়ী বাবা মা। এই জন্য আমি প্রায় ওয়াজে বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমি যদি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মা বাবাই তো মাতাল, সন্তান ভালো হইব কেমনে? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আপনি বলেন এখনকার মা বাবা কি সেই শিক্ষা দিতে পারেনি? পারে না। তার কারণ বাবা মাই তো সেই শিক্ষায় শিক্ষিত নয়। আরো জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধু আমার দিকে তাকান, বিবাহ করা ওয়াজিব কি? আমার কথা কন না গিল্লাই। বাবা আদম এবং মা হাওয়ার বিয়ে হয়ে গেল, মোহরানা হয়ে গেল। ও বন্ধু, অনেক লম্বা ঘটনা তাদের পড়ে। মা হাওয়া 20 বার সন্তান ধারণ করেছেন। মা হাওয়ার গর্ভে কয়বার? 20 বার সন্তান ধারণ করেছেন। প্রত্যেকবারই ডবল ডবল সন্তান প্রসব করেছেন। আদম সন্তানেরা ভাই বোনের মধ্যে বিয়ে হতো। মা হাওয়া 20 বার সন্তান ধারণ করেছেন, প্রত্যেকবারই ডবল ডবল সন্তান প্রসব করেছেন। ওই 40 জন থেকে আজকে গোটা পৃথিবীতে এত মানুষ। আরো কিয়ামতের আগে আসবে। আরো কি হবে? কিয়ামতের আগে আরো আসবনি? কথা কন না কিল্লে, আসবে না? আসবে। এই সিস্টেম অনুযায়ী আপনার আমার বিবাহ এখন আর মানুষ বেড়ে গেছে রক্তের মধ্যে, কি করা যায় না? ভাই বোনের মধ্যে বিয়ে করা যায় না, যায়নি। এটা শরীয়ত বাতিল করে দিয়েছে, ঠিক কিনা বলেন? চাচা শেষ করে দিতেছি। 11টা শেষ করার কথা ছিল, কিন্তু আপনাদের মনোযোগ দেখা ভাবলাম যে আরেকটু ওয়াজ করি মজা করে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আমার ওয়াজে কি মজা লাগতেছে? কিছু শিখতেছেন নি? ব্রেনে সেটআপ দিতেছেন নি? ওয়াজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা সেনসিটিভ বিষয়। একটু খেয়াল করুন আমি কি বলি। বন্ধুরে আমার, বিবাহ ওয়াজিব, বিবাহ সুন্নাত, বিবাহ হারাম। ক্লাস কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধু, একটা ছেলে অত্যন্ত সক্ষম, যৌন শক্তি তার বডিতে পরিপূর্ণ এবং অর্থনৈতিক ক্ষমতাও তার অনেক বেশি। বিবিকে হাসি খুশি ভাবে মোহরানা দিয়ে বিয়ে করতে পারবে। ওই ছেলের কোনো অজুহাত চলবে না, প্রাপ্ত হয়েছে তাকে বিয়ে করা ওয়াজিব। কারণ তার যৌবনের চাহিদা বেশি, স্পিড বেশি। কি বেশি? সাথে সাথে আর্থিক সাপোর্ট পাওয়ারও বেশি, ধন দৌলত বেশি। কোনো অজুহাত চলবে না। বাবা মার দায়িত্ব হলো তাকে বিয়ে করে দেওয়া। যদি আপনি বিবাহ করে না দেন, ওই ছেলেটাই ব্যভিচার জিনায় লিপ্ত হয়ে যাবে। আপনি আপনার ছেলেকে গ্রাজুয়েশন করাবেন বলে বসিয়ে রাখলেন, এদিক দিয়ে ছেলের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, চুল পাকা শুরু হয়ে গেছে, বয়স 30 পার হয়ে গেছে। আপনি মনে রাখবেন, যখন একটা ছেলেকে অথবা মেয়েকে সময় মতো বিয়ে দেওয়া হয়, তাদের জৈবিক চাহিদাটা কন্ট্রোলে থাকে। সুবহানাল্লাহ বলেন না কেন? নষ্ট দিকে তাদের চোখ যাবে না, নোংরা জিনিস নিয়ে তারা কখনো ভাববে না। এই জন্য বাবা এবং মাকে তাদের এই সময়টার দিকে খেয়াল রাখা উচিত। যেই ছেলেটা শারীরিক মানসিক ভাবে জৈবিক চাহিদায় পরিপূর্ণ, অর্থনৈতিক ভাবে শক্তিশালী, ওই ছেলে যে বিয়ে করে ফেলা তার জন্য ওয়াজিব। আরেকটা ছেলে আছে বন্ধু, তার যৌবনটা মাঝামাঝিতে আছে, তার জন্য বিয়ে করে সুন্নাত। কিন্তু আরেকটা ছেলে আছে, অর্থ আছে ঠিক, কিন্তু তার শারীরিক চাহিদা নাই, তার শারীরিক ভাবে তার যৌবনের যে শক্তি সেটা নেই, ওই ছেলের জন্য বিয়ে করা হারাম। আরেকটা ছেলে আছে,
তার বউকে মোহরানা দিয়ে বিয়ে করার ক্ষমতা নাই, বিবিকে ঘরে তুলে এনে লালন পালন করা, তার ভরণ পোষণ দেওয়ার কোনো ক্ষমতা নেই, কিন্তু তার শারীরিকভাবে সে অনেক বেশি শক্তিশালী, যৌবন তার শরীরে ভরপুর। ও বন্ধু, এই ছেলে এখন কি করবে? কোনো অন্যায়, কোনো জিনা, কোনো ব্যভিচার, এটা টোটালি হারাম, এটা করা যাবে না। আবার রাসূল বলেছে, ও যুবক, তুমি কন্টিনিউ রোজা রাখতে থাকো, রোজা তোমার ওই যৌবনকে কন্ট্রোলিং এ নিয়ে আসবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাকে বুঝে আসছে? আরো জোরে বলেন। এবার আপনার প্রশ্ন হলো, বিয়েটা কেমন করে করবেন? আমার রাসূল বলেছেন, তুমি পাওয়ারফুল যদি পরিপূর্ণ হও, 2 2 3 3 4 4 বিয়ে করো। এখন আমার ইয়াং যে আমার বোনেরা রাগ হয়ে যাইব, কয় এমনিতে তো হুজুররা যেই ওয়াজ করে, আমার স্বামী আমারে তুইয়া আরেকটা বিয়ে করে ফেলছে, কিন্তু বেয়াদবি কইরা বিয়ে করা যাবে না। কি কইরা? বেয়াদবি করে বিয়ে করে যাবে না। নবীজি বলেছেন, ভদ্রভাবে বিয়ে করো। 2 2 3 3 4 4, তার মানে তুমি যদি শারীরিক ভাগ, অর্থের ভাগ, তোমার হাসি খুশির ভাগ, 4 জনকে যদি তুমি সমানভাবে বিলিয়ে দেওয়ার সক্ষমতা রাখো, তুমি দুইজনকে বিলিয়ে দিতে পারলে 2টা বিয়ে করো, 3 জনকে বিলিয়ে দিতে পারলে 3টা বিয়ে করো, 4 জনকে বিলিয়ে দিতে পারলে তুমি 4টা বিয়ে করো। আজকে আমি আসার সময় শুনতে পাইলাম, আমার পরিচিত একজন মানুষ, তিনি 2টা বিয়ে করেছে। কয়টা? এক্সাম্পল কয়টা? রাত্র 12টা পর্যন্ত একটা বিবির ঘরে থাকে। এটা লজ্জার বিষয় নয়, জানার বিষয়। 2টা বিয়ে করেছে, রাত্র 12টা পর্যন্ত একটা বিবির ঘরে, 12টার পর থেকে আর একটা বিবির ঘরে। ওমা সুবহানাল্লাহ কন না কেন? এইরকম সুপুরুষ সমাজে থাকার দরকার আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? বন্ধু, এইভাবে যদি আপনি ভাগ করে দিতে পারেন, তাহলে আপনি 2 2 3 3 4 4 বিয়ে করতে পারবেন।